মাদক একটি সমাজের মারাত্মক ব্যাধি। দিনে দিনে এই মাদকটাকে সরাই গিয়েই উত্তি যুব সমাজ কিন্তু ধ্বংসের পথে চলে যাচ্ছে। বর্তমান সরকার কিন্তু এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং সারা বাংলাদেশে এই মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন। তাই ধারাবাহিকতায় আজকে বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের এই কাশিয়াবালা গ্রামের আমি এখন যখন রয়েছি, এটা হলো মুসলিমা নামের এক মহিলার বাড়ি। এরা 4 বোন। এরা কিন্তু নিয়মিতভাবে মাদক ব্যবসা এবং মাদক সেবন করে থাকে বলে এলাকার লোকজন জানিয়েছেন। এরই প্রেক্ষিতে কিন্তু আজকে শেরপুর থানা পুলিশ তারা এখানে এসে একটা মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছেন। আপনারা দেখলেন এই মাদক বিরোধী অভিযানে কিন্তু পুলিশ তল্লাশি করছে এবং পুলিশ কিন্তু চেষ্টা করছে তাদের আলামত ধরার জন্য, এবং এই পুলিশের উপস্থিতি টের পেয়ে কিন্তু এখানকার যিনি বাড়িওয়ালা রয়েছিলেন অর্থাৎ মাদক ব্যবসায়ী মুসলিমা এবং তার বোন এবং তার স্বামীরা যারা ছিল তারা কিন্তু বাড়ি থেকে শুরু করছিল পালিয়ে যায়। পুলিশ তারা তাদের সাধ্যমতো কিন্তু তল্লাশি করছে এবং তারা পুলিশ সর্বশেষ তল্লাশি করে তাদের বাড়ি থেকে মাদক বিক্রি এবং মাদক সেবনের যে আলামত তারা সংগ্রহ করেছে এবং এ পর্যন্ত কোনো মাদকের তেমন কিছু পায় নাই। এবং এলাকার লোক বলছে তারা মাদকের জাতীয় যেরকম রয়েছে গাঁজা, ইয়াবা সহ সমস্ত কিছু তারা এখানে ব্যবসা এবং বিক্রি করে থাকে। এলাকার লোক আরো দাবি বলছেন তারা দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছে এবং এই ব্যবসা করে তারা বাধা দিতে গেলেই তারা তাদের উপর অতর্কিতভাবে হামলা করে থাকেন। এলাকাবাসী বলছে খুব দ্রুত যেন তাদের এই মাদক ব্যবসা বন্ধ করা হয়। এখানে যিনি অভিযান পরিচালনা করছেন শেরপুর থানা সাব ইন্সপেক্টর মুসলিম উদ্দিন, উনি আমাদেরকে জানিয়েছেন ওনারা গোপন সংবাদের ভিত্তিতেই এখানে এসে তারা অভিযান পরিচালনা করছেন এবং তারা তল্লাশি করছেন। এ পর্যন্ত তারা কোনো কিছু পায়নি বলে আমাকে জানিয়েছেন। সঙ্গীয় ফোর্স সহ মাদকের একটা সংবাদ পেয়ে তো আমি এই বাড়ি তল্লাশি করলাম। তল্লাশিকালে মাদক দ্রব্য পাওয়া যায়নি, তবে মাদক দ্রব্য ব্যবহারের কিছু সরঞ্জামাদি আছে মর্মে কিছু চিহ্ন রয়ে গেছে। তো এই বাড়িতে মাদক বিক্রি হয় মর্মে একাধিকবার সংবাদ পেয়েছি। আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করেছি। আজকে গোপন তথ্যের ভিত্তিতে এখানে এসেছিলাম, কিন্তু কোনো মাদক ব্যবসায়ী বা মাদক সেবী কাউকে পাইনি। কিন্তু মাদক আমি সরঞ্জামাদি তাদের বাড়িঘর চেক করে কিছু মাদক ব্যবহারের কিছু সরঞ্জামাদি পাওয়া গেছে। তো আমি গ্রামবাসী সকলকে বলতে চাই যে সকলে মিলে যদি আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা করি তো মাদক ব্যবসা নির্মূল করা সম্ভব। এখানে বাচ্চা কাচ্চার যে ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য, সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য একসাথে সকলে মিলে যদি পথ চলি তাহলে মাদক ব্যবসা নির্মূল করা সম্ভব। আমি এই যে এলাকাবাসী যারা আছে সবাইকেই বললাম এখানে আর কোনো মাদক ব্যবসা হবে না। যদি একজন লোক একটা মাদক বিক্রি করে তাহলে সেই ইনফরমেশন আমি পাবো বলে বিশ্বাস করি। এই বিষয়টি নিয়ে আমরা উপস্থিত যারা জনসাধারণ রয়েছে তারা বলছে তারা দীর্ঘদিন যাবত এই এলাকাতে এই গ্রামে বাড়িতে বসে তারা ব্যবসা করছে এবং তারা ব্যবসা করে তারা কিন্তু বর্তমানে এই কাশিয়াবালা গ্রাম সহ আশপাশে যারা যুব সমাজ রয়েছে তারা কিন্তু নেশার দিক দিয়ে ধ্বংসগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন। কার বাড়ি এটা? মুসলমানের বাড়ি। এই বাড়িতে আপনারা কি জন্য আসছেন? ওই যে গাঁজা আছে, সবকিছু আছে, এই জন্য। দেখছেন যে গাঁজা বিক্রি করে? না, আমরা তো মনে করি সবসময় এখানে বাড়ির মধ্যে মানুষ সবসময় আসে, সবসময় যায় গাঁজা বিক্রি করে। আর ফল ফল গাঁজা খাওয়া ধরে গেছে, গ্রামে খালি চুরি হয়। এদেরকে ধরে আপনারা আইন আমরা দিতে পারবেন? আমরা তো পারি না, কোরআন গেলে তো মনে করেন মস্ত একটা দোষের ভাগ্য হয়। আর হাসেন এরা দুইজনই মনে করেন গাঁজাই ব্যবসায়, গাঁজা বাবা যা যা বেছে। প্রচুর লোকজন আসে, আস্তে আস্তে মনে করেন অন্য বাসার মধ্যেও ঢুকে মাল চায়। আজকে আমরা যত জানি থানা পুলিশ এসে তারা তল্লাশি করলো, এর সময় কি কিছু পাইছে? ওই পাইছে, কিছু কিছু পাইছে, খায় যে বসে বসে এর কিছু নমুনা পাইছে। আজকে উপস্থিত ছিল না? উপস্থিত ছিল তারা, কিন্তু বাড়িওয়ালা ছিল যারা বেছে ওরাই ছিল। পরে ওই যে কইলো যে ভুট্টুর কাছে একটু ফোন দেয়, এই কথা বলে ভাইয়া পলাইলে। গ্রামে কাশিয়াবালা গ্রামে একটা মহিলা আছে। এই মহিলাটা এই মাদক ব্যবসায়ী হিসেবে শুধু আমরা গাঁজা না, এছাড়াও আরো অন্য কিছু আছে। কিন্তু সত্য কথা যদি আমরা এটা প্রমাণ করতে চাই বা আসা হয় বা ধরা হয়, সে অকট্য ভাষায় গালাগালি পারে, যার জন্য আমাদের এই গ্রামের কোনো একটা পুরুষ বা কোনো একটা মহিলা এখানে আসতে পারে না। তাদের একটা মান সম্মান সম্পর্ক নিয়ে আসে বলেই তারা আসে না। কিন্তু এখানে যে মাদক বিক্রি হয় এবং রাস্তাঘাটেও আমি দেখছি এবং বাড়িতেও, এছাড়াও সিরিয়াল ভাবে ছোট ছোট ছাওয়াল পাল ইত্যাদি তারাও আসে ওই 10-20 টাকা করে নিয়ে খায়, তারা মাতোয়ালা হয়ে যায়। তাই তারা বলছে খুব দ্রুত যেন এই মাদক ব্যবসায়ীদের নির্মূল করে এই যুব সমাজকে রক্ষা করা হয়, এটাই ছিল তাদের একমাত্র প্রশাসনের কাছে দাবি। এই ছিল আমার কাছ থেকে সারওয়ার জাহান, শেরপুর, বগুড়া।